হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজ আমি নিয়ে চলেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানাতে চলেছি চিলি চিকেন। তো তোমরা দেখো আমি কিভাবে চিলি চিকেনটা বানাচ্ছি। দেখো, আমি এখানে প্রথমে মাংস নিয়ে নিয়েছি, যেগুলো আমাদের লাগবে বোনলেস চিকেন। আর তারপর আমি কিছু সবজি কেটে নিয়েছি, আর এখানে মশলা বানানোর জন্য মশলাটাও করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কী কী মশলা নিয়েছি। আর দেখো, আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, আর সয়া সস নিয়ে নিয়েছি, আর একটু ভিনেগার নিয়ে নিয়েছি। দেখো, আমি তোমাদেরকে প্রথমে বোনলেস চিকেনটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 কেজি মতো বোনলেস চিকেন আছে। দেখো চিকেনের পিসগুলো কত সুন্দর ছোট ছোট। এরপর প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমাদের লাগবে এখানে আদা বাটা লাগবে, তার সাথে তোমরা একটু রসুন বাটাও দিতে পারো, আমি এখানে দেইনি। আর এখানে মশলাটার আর চিকেনের ব্যাটারটা বানানোর জন্য, মশলাটা আমি পরে বানাবো, আগে ব্যাটারটা বানিয়ে নিই। সেখানে লাগবে 3টে ডিম লাগবে, আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে। তারপর লাগবে আমাদের একটু লবণ লাগবে। লবণ তোমরা যে যা স্বাদ মতো দিবে। আমি একটু লবণ প্রচুর খাই, তাই এখানে বেশি লবণটাই দিলাম। তারপর ভালো করে হাত দিয়ে চিকেন আর সমস্ত মশলাগুলোকে একসাথে ম্যারিনেট করে নিতে হবে আমাদের। খুব ভালোভাবে এগুলো ম্যারিনেট করা হয়ে গেলে তারপর আমি এখানে একটু ফ্লেভার এবং স্বাদের জন্য আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমরা দিচ্ছি কর্নফ্লাওয়ার না দিলে তো আমরা চিকেনটাকে ম্যারিনেট করতে পারবো না ঠিক করে, কারণ তো চিকেনটাকে আমরা প্রথমে তেলে ভাজবো, তার জন্য তো চিকেনের গায়ে একটু গ্রেভি থাকা দরকার। তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চিকেনটাকে আরেকবার ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা দেখো এখানে কি সুন্দরভাবে চিকেনটা আমরা ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি সসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 3 চামচ মতো টমেটো সস নিয়েছি, আর 1 চামচ মতো সয়া সস নিয়েছি, আর 4 চামচে 1 চামচ মতো আমি ভিনেগার নিয়েছি। সামান্য জল দিলাম, জল না দিলে একদম ব্যাটারটা তৈরি হবে, জল দিলে একটু ব্যাটারটা পাতলা হবে। দেখো এখানে খুব সুন্দরভাবে ব্যাটার রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে কড়াই গরম করে তেলটাও গরম করে নিয়েছি। পরপর আমরা মাংসের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি, হালকা লাল করে একটু ভেজে নেব। আমি আবারও কড়াইতে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে মশলার মধ্যে দিয়েছি হালকা একটু জিরে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর দিয়েছি আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি, এই ধনেপাতার বদলে দিয়েছি পুদিনা পাতা, আর একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিয়ে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা না চাইলে লঙ্কার গুঁড়ো না দিতে পারো, আমি পরে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করব। তোমরা পুরো রান্নাটা খুব ভালোভাবে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো কে কে আমার মতো চিলি চিকেন খেতে ভালোবাসো। দেখো আমি এখানে সবজির মধ্যে কেটে রেখেছিলাম কিছু গাজর কুচি, আর একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় বড় করে, আর একটু ক্যাপসিকাম কুচি। গাজরটা ম্যান্ডেটারি, তোমরা খেতে চাইলে দিতে পারো, না হলে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিতে পারো, গাজরটা স্কিপ করে যেতে পারো। এরপর আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি, যাতে খুব ভালো একটা গন্ধ বেরোয়, আর একটু তরকারিটাও ঠিক মতো স্বাদে চলে আসে। তারপর আমি এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে যে ক্যাপসিকাম আর গাজর, পেঁয়াজ এগুলো হালকা
একটু সেদ্ধ হয়ে এলে তারপরে কিন্তু চিকেনগুলোকে দিতে হবে, নাহলে কিন্তু ওগুলো কাঁচা থেকে যাবে। এবার চিকেনগুলো দিয়ে আমি ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা পুরো রান্নাটা কন্টিনিউ করতে থেকো, আর প্লিজ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের কী রান্না খেতে ভালো লাগে, আমি তাহলে নিশ্চয়ই চেষ্টা করব সেই সব কিছু রান্না তোমাদের সামনে দেখানোর জন্য। এবার দেখো আমার পুরোপুরি সব জিনিস একসাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সসটা, সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হালকা একটু জল অ্যাড করতে পারো, আমি এখানে জল অ্যাড করেছি একটু পরে। ভালো করে সসটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আর ওপর থেকে আমি একটু সামান্য কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম। আমি এখানে একটু পরে জল অ্যাড করেছি, বাট জলটা একটু স্কিপ করে গেছি, তোমরা একটু পরে জল অ্যাড করে নিও। যদি তোমাদের গ্রেভি পছন্দ হয় তাহলে জল অ্যাড করবে, আর না হলে শুকনো শুকনো খেতে চাইলে তাহলে জল অ্যাড করা দরকার নেই। আমাদের রেডি হয়ে গেছে চিলি চিকেন। আজকের জন্য এটুকু, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।